নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো আত্মায় স্থিত হওয়া, অ্যাবাইডিং ইন দ্য সেলফ। আত্মায় স্থিত হওয়া। আত্মা ও জড় একে অপরের জন্যই সৃষ্ট। গুরুজি বলছেন আত্মা এবং জড় তারা একে অপরের জন্যই সৃষ্ট এবং তারা একে অপরের সহায়তা এবং সমর্থন যোগায়। আপনি যদি কেবল জড়বস্তুকেই আঁকড়ে ধরে থাকেন তাহলে এবং আত্মিক সত্তাকে সম্মান না করেন তবে জড়বস্তুরও বিকাশ ঘটবে না। আর যদি আপনি আত্মিক সত্তাকে সম্মান করেন তবে আপনি পৃথিবীর যত্ন নেবেন এবং পৃথিবীও আপনার যত্ন নেবে। খুব সত্যি কথা। যখন গুরুজি বলছেন যে যদি কেবল জড়বস্তুকেই আঁকড়ে আমরা ধরে থাকি এবং আত্মিক সত্তাকে যদি সম্মান না করি তাহলে জড়বস্তুরও বিকাশ ঘটবে না। আর যদি আপনি আত্মিক সত্তাকে সম্মান করেন তাহলে পৃথিবীর সমস্ত কিছুর আপনি যত্ন নেবেন এবং পৃথিবীও আপনার যত্ন নেবেন। তো গুরুজি এখানে বলেছেন গড ইজ দ্য ভ্যালেন্টাইন অফ দ্য হোল ওয়ার্ল্ড রিসাইডিং ইন এভরি হার্ট। যখন ভালোবাসা প্রত্যেকটি হৃদয়ে উপস্থিত এটি বিভিন্ন রূপে প্রকাশ ঘটে। তুমি কখনোই সবার সঙ্গে সমান ব্যবহার করতে পারবে না, কিন্তু তুমি সবাইকে ভালোবাসতে পারবে। আচরণ এবং শিষ্টাচারের ঊর্ধ্বে গিয়ে ভালোবাসাকে চিনতে পারা, এটাই দরকার। আত্মায় স্থিত হয়ে সমগ্র বিশ্বের জন্য ভালোবাসা এবং আনন্দের আধার হয়ে উঠুন। আত্মায় স্থিত হয়ে সমগ্র বিশ্বের জন্য ভালোবাসা এবং আনন্দের আধার হয়ে উঠুন। তো এটাই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। আর একবার প্রিসাইজলি বলে দিই, গুরুজি বলছেন আত্মায় স্থিত হওয়া, এটাই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। আত্মা এবং জড় একে অপরের জন্যই সৃষ্ট, তারা একে অপরকে সহায়তা এবং সমর্থন যোগায়। আপনি যদি কেবল জড়বস্তুকেই আঁকড়ে ধরে থাকেন এবং আত্মিক সত্তাকে সম্মান না করেন তবে জড়বস্তুরও বিকাশ ঘটবে না। আর যদি আপনি আত্মিক সত্তাকে সম্মান করেন তবে আপনি পৃথিবীর যত্ন নেবেন এবং পৃথিবীও আপনার যত্ন নেবে। গুরুজি বলেছেন এখানে গড ইজ দ্য ভ্যালেন্টাইন অফ দ্য হোল ওয়ার্ল্ড রিসাইডিং ইন এভরি হার্ট। যখন ভালোবাসা প্রত্যেকটি হৃদয়ে উপস্থিত এটি বিভিন্ন রূপে প্রকাশ ঘটে তখন কখনোই সবার সঙ্গে সমান ব্যবহার করতে পারবে না, কিন্তু তুমি সবাইকে ভালোবাসতে পারবে। আচরণ ও শিষ্টাচারের ঊর্ধ্বে গিয়ে ভালোবাসাকে চিনতে পারা। আত্মায় স্থিত হয়ে তুমি সমগ্র বিশ্বের জন্য ভালোবাসা এবং আনন্দের আধার হয়ে ওঠো। আত্মায় স্থিত হয়ে তুমি সমগ্র বিশ্বের জন্য ভালোবাসা ও আনন্দের আধার হয়ে ওঠো। এইটা আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। যখনই আমরা গুরুজির সঙ্গে বসি কোনো না কোনো সৎসঙ্গে বা কোনো না কোনো নলেজ সেশনে বা কিছুতে, যখনই আমরা গুরুজির সঙ্গে বসি আমরা অনেক সময় এটা শুনতে পাই যে গুরুজি বলেন যে দেখো এতগুলো যে দেশ ট্রাভেল করি কাউকে কিন্তু আমার অচেনা মনে হয় না, সবাইকে চেনা মনে হয়। তোমরা যে এদিক ওদিক যাও তোমাদের অনেক সময় যদি কাউকে অচেনা মনে হয় তো তোমরা এই কথাটা মনে রেখো যে কখনোই কিন্তু গুরুজি নিজে বলছেন যে গুরুজি যখন ট্রাভেল করেন অল ওভার দ্য ওয়ার্ল্ড তো কোনো দেশে গিয়ে বা কোথাও গিয়ে গুরুজির কাউকে কিন্তু অচেনা মনে হয় না। সবাইকে কিন্তু মানে আত্মিক বন্ধনে একটা আবদ্ধ হওয়ার পরিবেশ তৈরি হয় এবং সত্যি সত্যি মানে যেখানেই গুরুজি যান সঙ্গে সঙ্গে এয়ারপোর্টে লোকজন চলে আসছে, খুব ধ্যান শিবিরে ভীষণ ভিড় হচ্ছে। ইন্ডিয়ার মধ্যে তো বিভিন্ন জায়গায় মানে এক সেকেন্ডও
মানে ছাড়ার উপায় নেই। আর বাইরেও দেখেছি সমুদ্রের ধারে সব হাঁটতে বেরোচ্ছে, নাইট ওয়াক করছে, কখনো মর্নিং ওয়াক করছে, সবাই মানে যে যতটা পারছে গুরুজির সঙ্গে থাকতে চাইছে। তো এই যে গুরুজি বিভিন্ন কান্ট্রি ভিজিট করছেন, বিভিন্ন জায়গায় ট্রাভেল করছেন এবং গুরুজির কাউকেই কিন্তু অচেনা মনে হয় না। এইটা আমার আজকের নলেজ পয়েন্টটা পড়ে এটাই আমার মনে হচ্ছে যে এই যে গুরুজি বলেছেন যে তুমি আনন্দের আধার হয়ে ওঠো এবং আত্মায় স্থিত হয়ে যাও এবং আনন্দের আধার হয়ে ওঠো। আত্মায় স্থিত হলেই কিন্তু আনন্দের আধার হয়ে ওঠা যায়। এবং ভীষণভাবে এটা মানে ফিল করার ব্যাপার আছে যে যতটাই আমি আত্মায় স্থিত হয়ে যাব ততটাই কিন্তু আনন্দের আধার হয়ে উঠব। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।